They remember a green world, vast and beautiful. চট্টগ্রামের হালিশহরে স্ত্রীর সামাজিক স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থানরত পুরান ঢাকার মেয়ে শান্তা ইসলাম রাইসার দায়ের করা মামলায় গ্রেফতার হলেন তার শাশুড়ি রুমা আক্তার ও চাচা শ্বশুর মনসুর আলী। রাইসার দায়ের করা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শাশুড়ি ও চাচা শ্বশুরকে। মামলার এজাহার ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায় 2020 সালের 13 জুলাই একটি 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাইসা ও কামরুল হাসান জনি। তবে 3 বছর একত্রে সংসার করলেও সম্পূর্ণ করা হয়নি বিয়ের বৈধতার আইনি কার্যক্রম। সামাজিকভাবেও দুই পরিবার একত্রিত হতে পারেনি এর মাঝে। স্ত্রীকে সন্দেহ ও নানাবিধ কারণে 2023 সালের জুনে দাম্পত্য কলহ শুরু হলে এক পর্যায়ে স্বামী কামরুল হাসান জনি বিবাহ বিচ্ছেদের কার্যক্রম শুরু করেন। আম্মু ওদের বাসায় আসলো, ওকে বললো এখানে এসে চিটংয়ে যে আমি এখানে আসি, তুমি আমার সাথে দেখা করো। তো যখন ও দেখা করতে রাজি হয় নাই, তখন আম্মু বললো আজকে 3.5 বছর হয়ে যাচ্ছে, ছেলের সময় যেহেতু হচ্ছে না, আমার অবশ্যই এখন গার্ডিয়ানকে জানানো দরকার, আর যেহেতু ওর বাবা নেই। তো এর মধ্যে ওনারা ওর বাসায় আসে, ওর আম্মুকে জানায়। এটা হচ্ছে অক্টোবর মাসের কথা। আর আমার সাথে ওরকম কথা বলে না, আর সে আমাকে অ্যাকসেপ্ট করতেও রাজি না। আমি ডিসেম্বরের হয়তো 15 বা 16 তারিখের দিকে উঠি এখানে, আসার পরে নর্মালি কামরুল হাসান জনের আব্বু ছিল এখানে, ওর আম্মুও ছিল বাসায়। আমরা তখনই আসার পরে ওনাদের সাথে কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে কথাগুলি এমন হয় যে ও আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, আর আমি এভাবে আসি এটার জন্য সম্পর্ক রাখবে না, ওর ফ্যামিলি কীভাবে জানাইছে এটার জন্য, মানে অনেক এক্সকিউজ। 10 তারিখ 2024 আমরা একটা দুই ফ্যামিলি বসে আমরা একটা ডিসিশনে আসব যে কি করা যায়, ওদের মধ্যে বসে দুইজন যেটা ভালো হয় সেটাই করবো, এরকম একটা স্ট্যাম্পে লেখা থাকে। হ্যাঁ, বিষয়টি জানতে পেরে স্ত্রী রাইসা সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে গেলে প্রকাশ পায় বিয়ের বৈধতার অসম্পূর্ণের বিষয়টি। পরবর্তীতে ঢাকা থেকে রাইসার পরিবার বিষয়টি মীমাংসা করতে চট্টগ্রামে জনির বাসায় আসলেও সমঝোতা ও বিভিন্ন কারণে শুরু হয় সময়ক্ষেপণ। এক পর্যায়ে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে আইনের আশ্রয় নেন রাইসা। থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, সামাজিকভাবে বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক স্থাপনে অনিচ্ছা থাকলেও জনির আশ্বাসে ও জোর প্রয়োগের কারণে দেশ বিদেশে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য হন রাইসা। আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে কাজ করছে প্রশাসন। মানে বিয়েটা কমপ্লিট করেনি, তো ডিভোর্সের তো এখানে আসলে প্রশ্নই আসেনি, কারণ বিয়ে কমপ্লিট করতে হলে মানে স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা সে করেনি। একটা স্ট্যাম্প মূলে করেছে, যেটা আসলে পরবর্তীতে যেহেতু বিয়ে কমপ্লিট করেনি এবং এখন ডিভোর্সের কথা বলছে, এটা প্রতারণা হিসাবেই ধরে নেওয়া যায় এবং এটা প্রতারণা হয়ে গেছে। এবং যেহেতু মানে বিয়ে কমপ্লিট করেনি, মানে বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে তাহলে এতদিন তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক, সেটা আসলে বাংলাদেশের আইনের সংজ্ঞা অনুযায়ী ধর্ষণ। তো 9-1 ধারায়, আর এই কাজে তাকে যারা সহায়তা করেছে আরো 3 জন, টোটাল 4 জনের। 23 এপ্রিল রাইসা স্ত্রীর সামাজিক স্বীকৃতির দাবিতে জনির হালিশহর বি ব্লকের 2 নং রোডের 12 নং বাড়িতে অবস্থান নিলে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। অনিক আখন্দ, দৈনিক আজাদী।